বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৯৬ সাল ছিল এক চরম উত্তেজনা আর নাটকীয়তায় মোড়া বছর। সেই বছরের ১৫ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। তবে এটি কোনো সাধারণ নির্বাচন ছিল না, এটি ছিল তৎকালীন বিএনপি সরকারের অধীনে একতরফা এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত নির্বাচনগুলোর একটি। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তখন উত্তাল সারা দেশ। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামের মতো বড় দলগুলো একযোগে এই নির্বাচন বর্জন করে। রাজনৈতিক অঙ্গনে তখন এক অচলাবস্থা। সেই নির্বাচনে অংশ নিয়েছিল মাত্র হাতে গোনা ৩টি দল। এর ফলাফল কি হতে পারে তা আগে থেকেই ছিল অনুমেয়। বিএনপি ৩০০টি আসনের মধ্যে ২৭৮টিতে জয়লাভ করে। ৩০টি সংরক্ষিত মহিলা আসন সহ তাদের মোট আসন সংখ্যা দাঁড়ায় ৩০৮-এ। বাকি আসনগুলোর অবস্থা কেমন ছিল? একটি আসন পেয়েছিল বিতর্কিত ফ্রিডম পার্টি, আর 10টি আসনে জয়ী হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থীরা। তবে এই জয়ের ঔজ্জ্বল্য ম্লান হয়ে গিয়েছিল ভোটার উপস্থিতির হারে। সরকারিভাবে ভোটার উপস্থিতি বলা হয়েছিল প্রায় ২১%, যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে সর্বনিম্ন। অথচ বাস্তবে অনেক কেন্দ্রে ভোটারদের দেখাই মেলেনি। অনেক আসনে বিএনপির প্রার্থীরা নির্বাচিত হয়েছিলেন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই। নির্বাচন হয়ে গেল, বিএনপি সরকার গঠন করল, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন খালেদা জিয়া। কিন্তু এই সংসদ ছিল এক অদ্ভুত সংসদ, কারণ এখানে সংসদ নেতা থাকলেও কোনো বিরোধীয় নেতা ছিল না। একটি গণতান্ত্রিক কাঠামোতে যা ছিল বিরল। তবে এই সংসদের আয়ু ছিল চোখের পলকের মতোই সংক্ষিপ্ত। মাত্র ১১ থেকে ১২ দিন স্থায়ী হয়েছিল এই ষষ্ঠ জাতীয় সংসদ। তীব্র গণ আন্দোলন এবং রাজপথের চাপের মুখে এই সরকার বুঝতে পেরেছিল জনগণের ম্যান্ডেট ছাড়া টিকে থাকা সম্ভব নয়। তবে এই স্বল্পকালীন সংসদের একটি বড় কাজ ছিল সংবিধানের ১৩তম সংশোধনী পাশ করা, যার মাধ্যমে বাংলাদেশে প্রবর্তিত হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপর মার্চ মাসেই এই সংসদ ভেঙে দেওয়া হয় এবং জুন মাসে অনুষ্ঠিত হয় ৭ম জাতীয় সংসদ নির্বাচন।